নমস্কার বন্ধুরা, পোস্ট ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে বেসিক্যালি আপনাদের কমেন্টের ভিডিও। আপনারা এতদিন ধরে যে যা কমেন্ট করেছেন, ঠিক আছে, তো সেই কমেন্টগুলো আজকে দেখবো আমরা। ঠিক আছে, তো সেখানে যদি কোনো আর কি স্টক থাকে সেগুলোর ডিটেলসে একদম অ্যানালিসিস হবে, ডিটেলসে একদম আলোচনা হবে। ঠিক আছে, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, সেটাও ক্লিয়ার করা হবে। ওকে, তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, তো শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেসিক্যালি বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য, সবার জন্য আমি টেলিগ্রাম চ্যানেল নিয়ে এসেছি। ঠিক আছে, আপনি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারেন। তবে কী হবে, বিভিন্ন সময় যে আপডেটগুলো আমি দিয়ে থাকি মার্কেট রানিংয়ের সময় বা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে, সেই আপডেটগুলো কিন্তু আপনারা প্রপার পাবেন। ঠিক আছে, তো দেখুন ডিসক্রিপশন বক্স হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখান থেকে লিঙ্ক থেকে গিয়ে জয়েন করে নিন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কমেন্টটা পড়বো, বোস ইনভেস্টমেন্ট ও ধর ট্রেডিং টিপস, সেম টিপস প্রোগ্রাম। হতে পারে দাদা, কিছু আমি বলতে পারছি না, কেন হতেই পারে এটা। কেন কি আমি যেরকম আর কি চ্যানেলে আর কি ভিডিও দিই, এরকম অনেকে আর কি ইউটিউব চ্যানেলে সেরকম ভিডিও দিতেই পারে, এটা তো আমার হাতে নেই। তো ঠিক আছে দাদা, আপনি কমেন্ট করেছেন তো ঠিক আছে, ধন্যবাদ। দাদা প্লিজ ডিসকাস অ্যাবাউট এসিপিসি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চলুন দেখা যাক। তো এসিপিসি লিমিটেড, ঠিক আছে, তো যদি আমি এখন শেয়ার প্রাইস দেখি 26 টাকা, 26 টাকায় এখন রিসেন্টলি একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ হচ্ছে 4,081 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, তো কোম্পানি যদি আমি ব্যবসা দেখি, প্রফিট লস সেকশনে আসলাম। 2020 সাল থেকে কোম্পানির বিক্রি দেখবো, সেলসটা দেখবো 2020 সাল থেকে কত আসছে। 1,208, 583, 329, 379, 561, 594 টিটিএমে। ঠিক আছে, তো দেখুন এই একবারই আর কি 1200 থেকে ছিল, একবার দুবার, তারপরে কিন্তু মোটামুটি আবার নিচের দিকেই চলছে, মোটামুটি 300, 400, 500 এরকম রেঞ্জেই চলছে। ঠিক আছে, আচ্ছা যদি আমি খরচা দেখি কোম্পানির, তাহলে খরচাটা কত আসছে? খরচাটা আসছে 1,149, 641, 366, 435, 535, 556 কোটি টাকা। দেখুন এইসব জায়গায় কিন্তু সব জায়গায় কোম্পানি খরচা বেশি, কিন্তু এই যে দুটো জায়গাতে এখন অব্দি মেকআপ আসছে। ঠিক আছে, তো দেখা যাক আরও বাদ বাকি জিনিসগুলো। কোম্পানি প্রফিট কি করছে, কোম্পানি প্রফিটটা যদি দেখি, দেখুন লস, এখানে কোম্পানির লস আছে। জাস্ট রিসেন্ট দুটো বছরে 23 কোটি টাকা, 26 কোটি টাকা কোম্পানির কাছে প্রফিট এসছে। ঠিক আছে, তাহলে জাস্ট রিসেন্টলি দুটো বছরে কিন্তু প্রফিট এসেছে, তার আগেও কিন্তু দেখুন প্রচুর লস গেছে কোম্পানি। ঠিক আছে, তার আগেও কিন্তু লস গেছে কোম্পানির। আচ্ছা যদি ব্যালেন্স শিটটা দেখি, রিভার্স ফর্মুলা এই যদি রিজার্ভ দেখি, কোম্পানির গচ্ছিত সম্পদ কত আছে দেখুন, -200 কোটি। তার মানে কোম্পানির কাছে রিজার্ভস নেই, উল্টে 200 কোটি টাকা মাইনাসে চলে গেছে। ধার বাকি দেখুন, ধার বাকি আছে 455 কোটি টাকা, ধার বাকি আছে কোম্পানির। ওকে, আচ্ছা যদি আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখি, তাহলে সেটা কত আছে, 2,209 কোটি টাকা। তো এখানে একটু বেরিয়েছে, এখান থেকে আবার সেল হয়েছিল, তারপরে গিয়ে আবার বেড়েছে। তো ঠিক আছে, অ্যাসেট ঠিক আছে, কিন্তু কোম্পানির রিজার্ভস কমে যাচ্ছে। ঠিক আছে, কোম্পানির বিজনেস কিন্তু মোটামুটি আমার কিন্তু ভালো লাগছে না। ওকে, আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি আমরা একবার, তাহলে প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সে তাদের হোল্ডিংটা বিক্রি করেছে। আচ্ছা এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প বিক্রি করেছে, ডিআইসরাও বিক্রি করেছে, পাবলিক কিন্তু সেই মালগুলো আবার কিনে নিয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা, এফআইএস ডিআইস সবাই কিন্তু মাল সেল করছে, ইভেন আপনার যে প্রোমোটার্স আছে কোম্পানির, তারাও মাল সেল করছে। ঠিক আছে, দেখুন এবার আমি তো আপনাদের অনেক স্টকই দেখিয়েছি, কিন্তু এই স্টকের কিন্তু ফান্ডামেন্টাল বলুন আমার পছন্দ হচ্ছে না, এই স্টকের বিজনেস বলুন সেটাও কিন্তু আমার পছন্দ হচ্ছে না। তাহলে আমি কিন্তু বাদবাকি চার্ট প্যাটার্নটা খুলে আমি বাকি কথা বললাম না। ঠিক আছে, কেন কি আমার যে কোম্পানির বিজনেসই পছন্দ হয় না, সেই কোম্পানি সম্পর্কে আমি কিন্তু বাকি ডিটেলসে কথা বলি না। আর আমি যদি আপনাদের এই ছোটো ছোটো শেয়ারগুলোতে ইনভেস্ট করতে হয়, তাহলে দেখুন লং টাইমের জন্য কিন্তু অনেক কটা স্টকে দেখুন অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আপনারা সেই সব স্টকগুলো দেখুন। ঠিক আছে, সেগুলো কিন্তু রাইট কোম্পানি আছে, সেগুলো নিজে ভেরিফাই করুন, সেইগুলো নিজে ভেরিফাই করে তারপরে যদি মনে হয় ভালো লাগছে কোম্পানি বিজনেস, সেগুলোতে ইনভেস্ট করুন। এইসব শেয়ারগুলো তো দেখে বুঝতেই পারছেন যে শেয়ারগুলো খুব একটা ভালো না, কোম্পানি ব্যবসা চলছে না। ঠিক আছে, তো আমার পছন্দ না, কি আপনি জাস্ট বলেছেন, মানে শেয়ারটার নাম বলেছেন, আমি জাস্ট রিভিউ করে দিলাম, আমার কিন্তু শেয়ারটা মোটেই পছন্দ না। এবার আপনি নিজে বিবেচনা করে দেখুন। ওকে, এটা কমেন্ট হয়ে গেল, নেক্সট কমেন্টে দেখা যাক। অলসো রাজেশ এক্সপোর্টস, দাদা আই এম হোল্ডিং L&T ফাইন্যান্স, RBL ব্যাংক, যমুনা অটো, ইজ দিস কারেক্ট? একদম এই শেয়ারগুলো একদম ঠিক আছে,
এইগুলোতে কোনো ব্যাপার নেই। রাজেশ এক্সপোর্ট দারুণ সোনার আর কি কোম্পানি, ঠিক আছে। L&T ফাইন্যান্স, আপনাদেরকে বারবার বলি যে ভবিষ্যতে আর কি ফাইন্যান্স কোম্পানি কিন্তু গ্রোথ হবে, ঠিক আছে। কেন কি মানুষ বেশিরভাগ কিন্তু ইএমআই বলুন, লোন বলুন, এগুলোতে জিনিসপত্র কিনবে, তো তখন ফাইন্যান্স কোম্পানিগুলি কিন্তু সেগুলো প্রোভাইড করবে। আর আরবিএল ব্যাংক তো একদম দারুণ শেয়ার, ঠিক আছে। এত ভোলাটিলিটি হয়, আপনি শর্ট টাইম, লং টাইম, এসআইপি সব কিছুই করতে পারেন, এত সুন্দর আর কি শেয়ার। আর যেমন ওটা তো আমি সবাইকে বলেছিলাম আগেও, ঠিক আছে। এটাতেও কিন্তু অল্প 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 করে আপনারা এসআইপি কিন্তু করতে পারেন, তো ঠিকঠাক শেয়ার আছে একদম। মানে এগুলোতে ইনভেস্ট করেছেন, এগুলো কিন্তু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই এগুলোতে। ওকে, আচ্ছা নেক্সট কমেন্ট। ফুল মানে আমি বলেছিলাম যে ফুল ইনভেস্টমেন্ট প্ল্যানিং। তো দাদা আপনাদের বলছি আমি, যারা যারাই ফুল কমেন্ট করেছেন, কি আমি কিন্তু আপনাদের প্রপার ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন ফুল ইনভেস্টমেন্ট প্ল্যানিং গতকালই আমি ভিডিও দিয়ে দিয়েছি। যারা যারা দেখেননি, খালি কমেন্ট করেছেন ফুল ফুল বলে, তারা কিন্তু দেখে নিন ভিডিওটা। গতকালই ভিডিও এসছে, পুরো সিস্টেমেটিক প্ল্যানিং আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই প্ল্যানগুলো দেখে নিন। আচ্ছা, ফুল ট্রেড কিভাবে করব? ট্রেড কিভাবে করবেন বলতে দাদা আমি কি জিজ্ঞাসা করেছেন আমি বুঝতে পারলাম। আপনি যদি শেয়ার বাই করতে চান, কিভাবে কিনবেন, তাহলে আপনাকে একটা প্রথমে ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। সে যে কোনো আপনি ব্রোকারের সাথেই খুলতে পারেন, যেটা দেখে নেবেন মোটামুটি আপনার ভালো লাগছে, ঠিক আছে। অনেক কটা ব্রোকার আছে, যেমন আপনার আপস্টক্স আছে, ধান আছে, ঠিক আছে, আপনার শূন্য আছে, আপনার অ্যাঞ্জেল ওয়ান আছে, ঠিক আছে, জিরোধা আছে, এরকম অনেক আর কি ব্রোকার আছে। আপনারা যে কোনো ব্রোকারের সাথে আর কি আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ওটাতে মেন ব্যালেন্সে গিয়ে আপনাকে টাকা অ্যাড করতে হবে। টাকা অ্যাড করে যে শেয়ারটা আপনার মোটামুটি পছন্দ হচ্ছে, আপনি ভেরিফাই করলেন, আপনি বিবেচনা করলেন যেটাতে পছন্দ হচ্ছে, সেইখানে গিয়ে সেই শেয়ারটা সার্চ করে, ঠিক আছে, ওখানে নিচে একদম বাই বলে অপশন থাকবে, ওইখানে গিয়ে আপনি কটা কোয়ান্টিটি বাই করবেন, মানে কত পিস কিনবেন, সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু কিনলেই কিন্তু পারচেস হয়ে যাবে। আপনার ব্যালেন্স যে টাকা থাকবে সেখান থেকে ওই টাকাটাকে ওই শেয়ারে কিন্তু ইনভেস্ট হয়ে যাবে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখবেন এরকম টাইপের, কীভাবে ট্রেড করবেন না করবেন, তো করতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি মানে শেয়ার মার্কেটে একদম নতুন হন, তাহলে আমি আগে রেকমেন্ড করবো আপনি আগে প্লে লিস্টটা দেখে নিন, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে দেখুন একটা প্লে লিস্টের লিঙ্ক দেবো, তো এই প্লে লিস্টটা যে কটা ভিডিও আছে প্রপার দেখে নিন। ডিমার্ট অ্যাকাউন্ট খুলুন, ডিমার্ট অ্যাকাউন্ট খুলে আপনি প্রপার আর কি ভিডিওগুলো দেখুন প্লে লিস্টের। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি আপনি কিন্তু শিওর প্রফিট করা শিখতে পারেন, ঠিক আছে। ওকে, আমি বলে দিলাম, এইটুকু আমি মানে গ্যারেন্টি দিতে পারলাম আপনাদের, ঠিক আছে। আর কীভাবে ট্রেড করবেন এটা তো অনেক রকম ভিডিও আছে, ঠিক আছে, আপনারা দেখে নেবেন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আগে ডিমার্ট অ্যাকাউন্ট খুলুন। ডিমার্ট অ্যাকাউন্ট আপনার মোটামুটি ওই প্যান কার্ড, আধার কার্ড এগুলো থাকলেই হবে, আর আধার কার্ডের সাথে মোবাইলের নাম্বার লিঙ্ক থাকলেই হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা। ভালো লাগলেই আমার ভালো লাগবে, কেন কি আপনারা যদি শিখতে পারেন আমি এটাই চাই, ঠিক আছে। আচ্ছা, এই দাদা কমেন্ট করেছেন ফুল, তো আমি দিয়ে দিয়েছি। থ্যাঙ্কস ব্রাদার। KNR কনস্ট্রাকশন একটু দেখবেন প্লিজ। KNR কনস্ট্রাকশন দাদা দেখানো আছে, অলরেডি চ্যানেলে দেখানো আছে, আপনি একটু দেখে নিন, ঠিক আছে। আর আমি এবার আপনি যদি খুঁজে না পান কোথায় আছে, তাহলে KNR কনস্ট্রাকশন, তাহলে তো আমি শিখিয়ে দিয়েছি আপনাদের যে স্ক্রিনারে গিয়ে কীভাবে চেক করবেন। তাহলে গুগলে গিয়ে স্ক্রিনার লিখুন, স্ক্রিনার লিখে কিন্তু আপনারা এই শেয়ারের নামটা দেখুন, ঠিক আছে। KNR কনস্ট্রাকশন, আপনার ক্ষেত্রে KNR কনস্ট্রাকশন বলে সার্চ করুন, ওখানে ওখানে পুরো বিজনেস পেয়ে যাবেন কোম্পানি, ঠিক আছে। ওখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন। আমি চ্যানেলে অলরেডি দেখিয়ে দিয়েছি বলে আমি আর দেখালাম না। আচ্ছা, ফুল কমেন্ট করেছেন, ওকে। ভিডিও এসে গেছে দাদা, চাই, হ্যাঁ দাদা ভিডিও এসে গেছে ফুল। আচ্ছা, ভিডিও এসে গেছে দাদা। আচ্ছা দাদা, লং টাইমে কি স্টপ লস সেট করা দরকার আছে? তার বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে এই লস কথাটাই কিন্তু নেই, ঠিক আছে। স্টপ লস তো অনেক দূরের কথা, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে স্টপ লস কিন্তু ব্যাপারটাই নেই, ঠিক আছে। সব জায়গায় আপনার প্রফিট হবে যদি আপনি সঠিকভাবে আর কি প্রসেস অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আমি তো ভিডিও দিয়ে দিয়েছি সিস্টেমেটিক প্রসেসে কীভাবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং কীভাবে বানাবেন, তো ওই ভিডিওটা দেখুন, ঠিক আছে। তার আগে দুটো ভিডিও দেখুন। আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি, ওই লস বলে কোনো ব্যাপার নেই। হয়তো প্রফিট কম হতে পারে, ঠিক আছে, কিন্তু প্রফিট হবে আপনার, ঠিক আছে। যখন দেখবেন একটু শেয়ারটা ভালো শেয়ার, রাইট কোম্পানি, আপনি এক জায়গায় ইনভেস্ট করলেন, ঠিক আছে, আপনি না বুঝে ধরুন ইনভেস্ট করলেন, কিন্তু শেয়ারটা দেখছেন নিচের দিকে পড়ছে, তাহলে এটা তো আপনার ভয় পাওয়ার কোনো কথা নেই, ঠিক আছে। আপনি যে জায়গায় ইনভেস্ট করেছেন সেই জায়গায় কোম্পানি ঘুরে যাবেই, ঠিক আছে। কিন্তু আপনি যদি অল্প শেয়ার ইনভেস্ট করেন, তাহলে নিচে নামলে আবার আপনি ইনভেস্ট করুন অল্প শেয়ারে, ঠিক আছে। তো লসের কোনো জায়গা নেই কিন্তু, ঠিক আছে। আর লং টাইমে তো বললাম তো, মিনিমাম আপনি যদি 7 বছর হোল্ড করেন, যদি কোম্পানি রাইট হয়, কোম্পানি বিজনেস যদি কন্টিনিউয়াসলি গ্রোথ করে প্রত্যেক কোয়ার্টারলি, প্রত্যেক ইয়ারলি, তাহলে কোনো টেনশন করতে হবে না, আপনাকে কিন্তু লং টাইমে সেটা খুব সুন্দর রিটার্ন দেবে, ঠিক আছে। লসের কোনো ব্যাপার নেই। সব স্টপ লস ফপ লস এগুলো দাদা ওই বড় বড় ইউটিউব চ্যানেলে বলে, ওইগুলো দেখে কিন্তু পাবলিক অনেক ভয় পেয়ে যায়, অনেক মানে স্টপ লস সেট করে তাদের লস ফস হয়ে যায়, ঠিক আছে। মানে বেশি লস হওয়ার থেকে
কম লসে টাকাটা বের করে। তো আমার কাছে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু লস বলে কোনো ব্যাপার নেই, সবসময় প্রফিট হবে। তো প্রফিটেরও সূত্র দিয়ে রেখেছি আমি চ্যানেলের ডেসক্রিপশন দেখুন, ডেসক্রিপশনে চেক করুন, রিভার্স ফর্মুলা আছে অ্যাপ্লাই করুন, প্লে লিস্টের লিঙ্ক আছে, প্লে লিস্টে সব কটা ভিডিও দেখুন, শিওর প্রফিট করা শিখবেন আপনি, ঠিক আছে। আচ্ছা ফুললি দিয়ে দিয়েছি দাদা ভিডিও। আচ্ছা এইবার কমেন্ট এসে স্যার বলবেন না, আমি আপনাদের মতো একটা সাধারণ মানুষ, আগেও বলেছি আবারও বলছি। In this valuable video, we have learned long-time investment that you gained and shared us with us. Thank you, দাদা. Full and shareholding, lot of thanks. ওকে দাদা, ধন্যবাদ, আপনি যে শিখতে পেরেছেন এটাই আমার ভালো লাগলো। প্লিজ মেক এ ভিডিও অন ইটিএফ। ইটিএফ তাই তো, ঠিক আছে। ইটিএফ এর ওপর আমি একটা ভিডিও দিয়ে দেবো, কখন আর কি ইটিএফ এ ইনভেস্ট করা যেতে পারে না যেতে পারে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমি কিছু সময় দিন আমাকে, অল্প কিছু সময়ের মধ্যে আমি ইটিএফ এর ভিডিও কিন্তু আপনার জন্য নিয়ে আসবো, ঠিক আছে। আর আপনি যে কমেন্টটা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে শিখতে পারছেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে, তো এটাই বেসিক্যালি মোটো, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো। তো এটা যে আমার হচ্ছে সাকসেস, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এই জার্নিতে আপনাদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের আশীর্বাদ পাচ্ছি, এটাই যেন একদম শেষ অবধি পাই, এটুকুই আমার কাম্য থাকবে, ঠিক আছে। বাদ বাকি আমি তো আপনাদের ভ্যালু প্রোভাইড করার সবসময় চেষ্টা করে যাচ্ছি। ওকে ফুল প্লিজ দাদা, ভিডিও এসে গেছে, একটু দেখে নেবেন, ফুল ভিডিও এসে গেছে দাদা। আচ্ছা ইনিও ফুল কমেন্ট করেছেন, ভিডিও এসে গেছে। ওকে এবার কি বলছেন দাদা, আপনি ভালো আছেন, আশা করি ভালো আছেন। একদম আমি সবসময় ভালো আছি, কোনো সমস্যা নেই। আপনার আশা করি আপনারাও ভালো আছেন, কারণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে। আমি সবসময় ভিডিও দেখবেন শেষে বলি সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। মানে আমি সবসময় মানে এটাই কাম্য আপনাদের কাছে, যে আপনারা সবসময় ভালো থাকুন আর সুস্থ থাকুন, তাহলে হচ্ছে প্রফিট করা মানে করতে কিন্তু মজা লাগবে, ঠিক আছে। আচ্ছা আপনি কি করেছেন, মানে কমেন্টটা বাকিটা পড়া যাক। এই শেয়ারটা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, আপনি এত টাকাতে বাই করেছেন, দাম কম, আচ্ছা দাম কোম্পানিটা ফুল জানকারি দিবেন, ঠিক আছে। আচ্ছা চলুন আমি এই শেয়ারটা সম্পর্কে আপনাকে পুরো জানকারি দিচ্ছি, দেখতে থাকুন। ওকে আপনি সম্ভবত এই শেয়ারটা সম্পর্কে জানতে চেয়েছেন, নাগরিকা এক্সপোর্টস, ঠিক আছে। এখন শেয়ারটা 57 টাকা আছে, আপনি 51 টাকায় কিনেছিলেন, দেখুন এখন তো অলরেডি প্রফিটে আছে শেয়ারটা, ঠিক আছে। এবার খালি প্রফিট দেখলে হবে না, শেয়ারটা হচ্ছে দাম কত, একদম মাইক্রো কোম্পানি, 180 কোটি টাকা, সেটাকে ব্যবসা দেখতে হবে, ঠিক আছে। প্রফিট লস সেকশানে এলাম, 2020 সাল থেকে দেখবো কোম্পানির সেলস কত আছে, 472, 385, 552, 389, 559, টিটিএমে 600 কোটি টাকা। তো ঠিক আছে, সেলস ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা খরচা এক্সপেন্সেস 455, 378, 523, 372, 534, 575 কোটি টাকা। তো ঠিক আছে, এক্সপেন্সেস তো কোম্পানি বিক্রি বেশি, এক্সপেন্সেস কম, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা এবার প্রফিট দেখবো কোম্পানি কীরকম প্রফিট করছে। নেট প্রফিটটা যদি চেক করি, এখানে লস ছিল কোম্পানির 8 কোটি টাকা, তারপরে প্রফিট হচ্ছে 6 কোটি, 3 কোটি, 6 কোটি, 6 কোটি চলছে। তো প্রফিট হচ্ছে, একবার লস করেছিল, লস থেকে রিকভার করেছে কোম্পানি, ঠিক আছে। ব্যালেন্স শিটটা দেখা যাক। রিজার্ভ দেবো কোম্পানি, প্রথম হচ্ছে গচ্ছিত সম্পদ কত আছে, 131 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি ধার বাকি দেখি, বরোয়িং 166 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা তো 166 মানে হচ্ছে কোম্পানি ধার বাকি বেশি, বরোয়িংটা বেশি, রিজার্ভসটা কিন্তু কম, কিন্তু সেই তুলনায় যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা কত হচ্ছে 347 কোটি টাকা, ঠিক আছে। এইখান থেকে দেখুন কোম্পানির শেয়ার কিন্তু কমছিল আস্তে আস্তে, ঠিক আছে। এই দেখুন শেয়ার কমছিল, কমতে কমতে এইখানে গিয়ে আবার রিসেন্টলি কিন্তু শেয়ার মানে ইয়েটা বেড়েছে, আপনার অ্যাসেটটা কোম্পানি বেড়েছে, টোটাল অ্যাসেটটা, ঠিক আছে। তো একদম যে ওকে কোম্পানি বলা চলে সেটা না। আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, প্রোমোটার্সরা কী বলছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে এক রেখেছে, এফআইএস ডিআইএসের কাছে কোনো মাল নেই দেখুন, ঠিক আছে, জাস্ট 0.01%, ঠিক আছে। পাবলিকের কাছে আছে 42.67%, ঠিক আছে। আচ্ছা শেয়ারটা ফান্ডামেন্টাল যে একদম রাইট, একদম কারেক্ট, সেটা আমি বলছি না। তো এইসব শেয়ারগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কেন কি রিটার্নটা দেখেছেন কত, একবার হট করে রিটার্ন দিচ্ছে একটা ছোট কোম্পানি এত। তাহলে এই ছোটো কোম্পানি যখন হট করে একটা এরকম রিটার্ন দেবে না, তখন কিন্তু হট করে একটা এরকম কিন্তু নিচের দিকেও পড়তে পারে, ঠিক আছে। এবার শেয়ারটা যদি একদম আহামরি ব্যবসা হতো, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। একদম মাইক্রো কোম্পানি, এই কোম্পানি কিন্তু বড় প্লেয়ারদের ওপর নিচ করতে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। তো এইসবগুলো হচ্ছে একটু রিস্ক হয়ে থাকে, তো এগুলো ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু আমার মতে এইসব থেকে কিন্তু দূরে থাকাটাই বেটার, ঠিক আছে। এইসব শেয়ারগুলো থেকে যদি দূরে থাকেন আমার মতে, তাহলেই কিন্তু বেটার হবে, ঠিক আছে। এবার দেখুন, টাকা আপনার ইনভেস্টমেন্ট আপনি করবেন, রিস্ক কতটা নেবেন আপনি সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার মতে আমি সবসময় এইসব শেয়ারগুলো থেকে দূরে থাকি। লং টাইমে ইনভেস্ট করতে চান, দেখুন আমি কিন্তু লং টাইমের প্রচুর ভিডিও দিয়েছি, লং টাইমের স্টকস যেগুলো আছে, তো লং টাইমের স্টকস নিয়ে আমি ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে দেখুন লিঙ্কও আছে,
লং টাইমে কোন কোন স্টকে ইনভেস্ট করা যেতে পারে, কিভাবে বুঝবেন লং টাইমের স্টকের জন্য, সব রকম কিন্তু আমি ভিডিও আপনাদের দিয়ে দিয়েছি। তো ওগুলো দেখুন, একটু ভেরিফাই করুন, সবসময় চেষ্টা করবেন কোম্পানি বিজনেস যেখানে একদম ভালো আছে সেই দিকে যেতে, আদারওয়াইজ না যাওয়াটাই আমার পক্ষে বেটার। ওকে, তো নেক্সট কমেন্টটা পড়া যাক। প্লিজ ডিসকাস অ্যাবাউট এলকেপি সিকিউরিটিস। ওকে, চলুন এলকেপি সিকিউরিটি সম্পর্কে দেখা যাক। শেয়ারটা প্রথমে ব্যবসা দেখবো, তবে ব্যবসা দেখার আগে এখন দাম দেখুন, মাত্র 21 টাকা আছে। রিসেন্টলি একটা আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কোম্পানির একদম, এটাও কিন্তু মাইক্রো কোম্পানি, 167 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, তো এবার যদি কোম্পানি আমি বিক্রি দেখি 2020 সাল থেকে প্রফিট লস সেকশনে এসে, তাহলে কত হচ্ছে 73, 84, 93, 77, 96, 108 কোটি টাকা কোম্পানির বিক্রি, ঠিক আছে। তো ঠিকঠাক আছে বলা যায়, ঠিক আছে। আচ্ছা, খরচাটা 66, 76, 71, 68, 75, 81। তো ঠিক আছে, কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার প্রফিট যদি দেখি কোম্পানি কত আছে, 4 কোটি, 13 কোটি, এখান থেকে কমে 3 কোটি হলো, আবার 10 কোটি বেড়েছে, আবার বেড়ে হচ্ছে 12 কোটি। তো কোম্পানির প্রফিটটা হচ্ছে বলা চলে, আর প্রফিটটা অল্প অল্প করে বাড়ছে, ঠিক আছে এখনো অবধি। আচ্ছা, এবার ব্যালেন্স শিটে যদি যাই, কোম্পানির রিজার্ভসটা যদি দেখি আমি কত আছে, এখন আছে 62 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে। বরোইং বা ধার বাকি 21 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে। ওকে, আচ্ছা, মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট কত আছে এখন, 252 কোটি টাকা, যেটা এখানে থেকে একটু কমেছিল, তারপরে গিয়ে কিন্তু আবার বেড়েছে, ঠিক আছে। তাহলে অ্যাসেটটা বেড়েছে কোম্পানি। তো ফান্ডামেন্টাল ঠিকঠাক বলা চলে, ঠিক আছে। একদম যে ওকে একদম পারফেক্ট কোম্পানি সেটা বলা চলে না, তো ঠিকঠাক বলা চলে কোম্পানিটা। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আসি আমি, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে এক রেখেছে। এফআইজরা কী করেছে, এফআইজরাও এক রেখে দিয়েছে, ডিআইজরাও এক রেখে দিয়েছে। পাবলিক হচ্ছে অল্প বিক্রি করেছে, অল্প একদম একদম সামান্য আর কি বিক্রি করেছে, ঠিক আছে। তো ঠিক আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখা গেল। তো শেয়ারটা মানে যদি চান ইনভেস্ট করতে, তাহলে তো লং টাইমের জন্য ইনভেস্ট করতে চাইছেন, তো লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, আমি মানা করবো না। কিন্তু ওই যে আপনাকে কোয়ার্টারলি আপনাকে বিজনেস চেক করতে হবে শেয়ারটার, আপনাকে কিন্তু ইয়ারলি শেয়ারটা হচ্ছে বিজনেস চেক করতে হবে, আপনাকে কোয়ার্টারে ইয়ারে কোম্পানি বিজনেস চেক করতে হবে। বিজনেস যদি এরকম ঠিক থাকে, বিজনেস যদি প্রফিট দেয় মোটামুটি, ব্যবসা যদি ভালো থাকে, তাহলে হোল্ড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যখন দেখছেন মোটামুটি কোয়ার্টারলি ইয়ারলি দুটোতেই ব্যবসা একটু খারাপ চলছে, তাহলে তখন কোম্পানি মোটামুটি 30-40%, মানে 30-40% রিটার্ন নিয়ে কিন্তু বেরিয়ে আসাটা আমার মতে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। এবার আপনি নিজে একবার বিবেচনা করে দিন। আমি আমার নিজের মতামতটা বললাম, আমার সাথে যদি আপনার মতামত মেলে তাহলে সেটা অবশ্যই নেবেন, না হলে নিজের মতো ইনভেস্টমেন্ট প্ল্যান করতেই পারেন আপনি। ওকে, তো দেখিয়ে দিলাম, এটা বলে দিলাম বেস্ট অ্যাডভাইস। ধন্যবাদ দাদা, আপনি শিখুন, ব্যাস এটুকুই আমার মানে কাম্য, এটুকুই আমি চাই, ঠিক আছে। ওকে, নেক্সট কমেন্ট, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল সেম অ্যাজ ধর ট্রেডিং টিপস, বোথ আর ইকুয়াল সাজেস্টেড। এটা আমি আগেও বললাম, আগেও আপনারা একটা কমেন্ট করেছিলেন, ঠিক আছে। তো হতেই পারে, কিছু করার নেই, ম্যাচ হতেই পারে। আচ্ছা, তো হার্ট দিয়েছেন একটা, ধন্যবাদ দাদা, আপনাকেও ভালোবাসা অনেক। তো এই ছিল বেসিক্যালি আজকে আপনাদের কমেন্টগুলো প্রপার আর কি দেখানোর চেষ্টা করলাম। আপনারা যা যা কমেন্ট করেছেন মোটামুটি আমি রিপ্লাই করার চেষ্টা করলাম। যদি আপনারা কিছু ইনফরমেশন পান তাহলে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়, ঠিক আছে। আর আপনারও যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কোনো কনফিউশন থাকলে সেটাও কমেন্ট করতে পারেন, কোনো শেয়ার সম্পর্কে অ্যানালিসিস দরকার লাগলে সেটাও কমেন্ট করতে পারেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।